পরিষেবাটা ঠিক মতো পাচ্ছি না। ট্রেনটা একটু বেশি করতে ভালো হতো। ডানকুনি থেকে লোকাল দিত তো খুব ভালো হতো। পুরো ওয়ার্ল্ড থেকে তো লোক আসছে, সেজন্য ওভাবে ভালো ব্যবস্থা আছে। আমার এখানে দেখছি ট্রেনটা একটু বাড়তি দিলে ভালো হতো, চলছে এক্সট্রা ট্রেন দিলে লোকের পাবলিকের আর সুবিধা হতো। লক্ষ্মীকান্তপুর বা ক্যানিং ঘুটিয়ারি শরীফ থেকে যদি স্পেশাল লোকাল দেওয়া হতো ধনেখালি পর্যন্ত, তাহলে আমাদের এই কাজটা খুব সুন্দর হতো এবং আমাদের এই 32 বছর পরে এই যে ইজতেমা আমাদের খুব ভালো লাগছে এবং মুখ্যমন্ত্রী যে সাহায্য করেছে এর জন্য আমরা ধন্যবাদ জানাই ওনাকে। কিন্তু আরও যদি ডানকুনি থেকে এই ধনেখালি পর্যন্ত স্পেশাল কয়েকটা ট্রেন দেওয়া হতো তাহলে আরও ভালো হতো। প্রচুর লোক আছে, সেভাবে তো একটু কষ্ট করতে হবে লোককে, কিন্তু ব্যবস্থা খুবই ভালো আছে। আমি ক্যানিং ঘুটিয়ারি শরীফ থেকে এসেছি। আজকে কি আপনি প্রথম? হ্যাঁ, আজকের এই প্রথম যাচ্ছি। আমাদের খুব ভালো লাগছে, প্রচুর ভিড় হচ্ছে, অনেকে মানুষ ট্রেন ফেল করছে, যেতে পারছে না। এই যদি ডানকুনি থেকে স্পেশালভাবে কয়েকটি ট্রেন দেওয়া হতো খুব ভালো হতো। আমি আশা করব মুখ্যমন্ত্রীর কাছে যে ফেরার পথে অন্তত অনেকগুলো ট্রেন স্পেশাল দিয়ে যেন আমাদের যাতায়াতের পথকে যেন কোনো অসুবিধা না হয় তার ব্যবস্থা করার। আমরা ইজতেমায় যাচ্ছি। আমরা চাচ্ছি আল্লাহর দিনকে সবার মাঝখানে পৌঁছে দেওয়ার জন্য। আচ্ছা, কত মানুষের ধারণা করছেন কি কত মানুষ ওখানে লাখ লাখ লোকের সমাবেশ। বাবু কোটি কোটি লোকের সমাবেশ হবে, কোটি। আজকে প্রথম? আজকে প্রথম কোথায়? 2 তারিখে প্রথম হয়েছে। আমরা আজকে প্রথম। কোত্থেকে আসছো? আমরা মগরাহাট থেকে। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর পরিবেশ ওখানটায়, কোনো অসুবিধা নেই। কতজন তোমরা আসছো? আমরা এই তো লাখো লাখো যাচ্ছি এখন, আল্লাহর কাজে সব দেখা যাক কত আরো আসছে। 32 বছর পরে এখানে বিশ্ব ইজতেমা, অনুভূতি কেমন? আর কখনো হয়তো মানে পাবো কিনা তার কোনো ইয়ে না। কোনো ঠিক পাবো কোনো ঠিক নাই বাবু, জীবনে আমাদের জীবনে প্রথম পাচ্ছে আমার জীবনে প্রথম পাচ্ছি। এই খুব খুশি, খুব খুশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অনুভূতি কেমন? ঠিক আছে, অনুমতি খুবই ভালো আছে। ওখানকার যে ব্যবস্থা আছে অনেক বড় ব্যবস্থা আছে, পুরো ওয়ার্ল্ড থেকে তো লোক আসছে, সেজন্য ওভাবে ভালো ব্যবস্থা আছে। এখানকে প্রচুর লোক যাচ্ছে, আবার এভাবে প্রথম আমি যাচ্ছি, আমি দেখি কি ব্যবস্থা আছে ওখানে। ভালোই হবে। ব্যবস্থা নিয়ে কি বলবেন? খুবই ভালো ব্যবস্থা আছে শুনেছি। ব্যবস্থা নিয়ে কতটা জ্যাম, পুলিশ প্রশাসন, রাজ্য সরকার কতটা সহায়তা করছে? ভালো হেল্প করছে দাদা। পুরো যত ম্যাক্সিমাম হেল্প করছেন উনি, কোনো অসুবিধা হয় না লোককে, সেভাবে ব্যবস্থা করছে উনি। বাদ বাকি এত প্রচুর লোক আছে, সেভাবে তো একটু কষ্ট করতে হবে লোককে, কিন্তু ব্যবস্থা খুবই ভালো আছে। সব ভালোই আছে, ভালো আর কি, যত করতে পারেন সে করেছেন, যত ব্যবস্থা ভালো করতে পারেন সে করেছে, সরকার করেছে, লোক করেছে, সব ভালো করেছে। বলেন আর কি পরিষেবা হলে ভালো হতো, বলেন কি পরিষেবা খামতি মনে হচ্ছে আপনার? এখানে দেখছি ট্রেনটা একটু বাড়তি দিলে ভালো হতো। লং টাইম তো যাচ্ছে, টাইমে চলছে, এক্সট্রা ট্রেন দিলে লোকের পাবলিকের আর সুবিধা হতো। ওই চাপ হচ্ছে, অনেক লোক যেতেও পারছে না, ট্রেনে ভিড়ভাড়টা হচ্ছে। ওই ময়দানে আমার জীবনে এই যে দ্বিতীয় এটা, আরেকবার হয়েছিল আমাদের ওইখানে বাঁকড়ায়। ময়দানে আর কোনো খামতি আছে যেটা রাজ্য সরকার কিংবা পুলিশ প্রশাসনের দিক থেকে আপনাদের খামতি মনে হচ্ছে? না, কোনো কিছু না, কিছু লাগছে না, পুরী প্রচার কোনো লাগছেই না, যে এরাই সুব্যবস্থা করে চালাই যাত করে, কোনো ব্যবধানে কোনো দরকার পড়ছে। ট্রেন পরিষেবা একটু ভালো হলে হ্যাঁ আপনাদের এটাই হ্যাঁ, দাবি। টাইমে একটু হলে ভালো হতো, এইটাই আর কি। আপনার মতে আর কি পরিষেবা হলে ভালো হতো? বিশ্ব ইজতেমায় লক্ষ নয় কোটি কোটি মানুষের একটা সমাগম হতে চলেছে, কি মনে হচ্ছে কি খামতি আছে পরিষেবা? একটু ট্রেনটা একটু বেশি করতে ভালো হতো। গেছেন আমরা এই চালটা থেকে পার্সাকাস থেকে আজকে প্রথম এলেন আপনি? হ্যাঁ, আমাদেরকে মোটামুটি ভালো লাগছে, কিন্তু আমাদের পরিষেবাটা ঠিক মতো পাচ্ছি না। আমাদের এই ট্রেনের ব্যবস্থাটা দেখছি, যদি আমাদের এই ডানকুনি থেকে লোকাল দিত তো খুব ভালো হতো, খুবই ভালো হতো।